সাদিক কায়েম চ্যালেঞ্জ করেছে 5ই আগস্টের পরে 1 টাকা সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করেছি, কারু থেকে নিয়েছি, যদি পরিচয় দিতে পারো আর কখনো আমি নিজের মুখ দেখাবো না, যদি তোমাদের সাহস থাকে তার চ্যালেঞ্জ গ্রহণ করো। কারু বাবা কোটি কোটি টাকা উপার্জন করে ফেলেছে, কারু ভাই কোটি কোটি টাকা উপার্জন করে ফেলেছে, কেউ চাকরি নিয়েছে, কেউ সাতটাসির করেছে। সাদিক কায়েমরা স্বার্থ রক্ষা করেনি, চাঁদাবাজি করেনি। তারা বলেছে আমাদের মাস্টার মাইন্ড কোনো ব্যক্তি নয়, শহীদরাই হলো মাস্টার মাইন্ড, শহীদরা শহীদ হয়েছে, এই জন্যই আমরা দেশ স্বাধীন করতে পেরেছি। 71কে আওয়ামী লীগ বাপদাদার সম্পত্তি মনে করত, 71-এর চেতনা চলেনি, পালাতে বাধ্য হয়েছে। আজকে তোমরা যদি 24-এর অভ্যুত্থানকে এনসিপির বাপদাদার সম্পত্তি মনে করো, তোমাদের অবস্থা ওই লীগের মতোই হতে পারে। গতকালকে নাহিদ ইসলাম বলেছেন যে সাদিক কায়েম সমন্বয়ক ছিল না, 5ই আগস্টের পরে সমন্বয়ক নাম ধারণ করে স্বার্থ হাসিল করেছে। সাদিক কায়েম চ্যালেঞ্জ করেছে 5ই আগস্টের পরে 1 টাকা সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করেছি, কারু থেকে নিয়েছি, যদি পরিচয় দিতে পারো আর কখনো আমি নিজের মুখ দেখাবো না, যদি তোমাদের সাহস থাকে তার চ্যালেঞ্জ গ্রহণ করো। বরং আমরা তো দেখেছি তোমরাই সমন্বয়ক পরিচয় দিয়ে কারু বাবা কোটি কোটি টাকা উপার্জন করে ফেলেছে, কারু ভাই কোটি কোটি টাকা উপার্জন করে ফেলেছে, কেউ চাকরি নিয়েছে, কেউ সাতটাসির করেছে। সাদিক কায়েমরা স্বার্থ রক্ষা করেনি, চাঁদাবাজি করেনি। তারা বলেছে আমাদের মাস্টার মাইন্ড কোনো ব্যক্তি নয়, শহীদরাই হলো মাস্টার মাইন্ড, শহীদরা শহীদ হয়েছে, এই জন্যই আমরা দেশ স্বাধীন করতে পেরেছি। যে সাদিক কায়েম কর্মসূচি প্রণয়ন থেকে শুরু করে কর্মসূচি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া, নিজে মাঠে নেমে আন্দোলন সফল করা, কূটনৈতিক মহলের যোগাযোগ করা, মিডিয়াতে প্রচার করা, সব কিছুই যে সাদিক কায়েম করলে আজকে তোমাদের সাদিক কায়েমদের ভালো লাগে না। মনে রেখো 71কে আওয়ামী লীগ বাপদাদার সম্পত্তি মনে করত, 71-এর চেতনা চলেনি, পালাতে বাধ্য হয়েছে। আজকে তোমরা যদি 24-এর অভ্যুত্থানকে এনসিপির বাপদাদার সম্পত্তি মনে করো, তোমাদের অবস্থা ওই লীগের মতোই হতে পারে। তার কারণ 24-এর বিপ্লব কোনো এক এক দলের নয়, বাংলাদেশের 18 কোটি জনগণের, সমস্ত দলের, সমস্ত মতের সবাই আমরা রাজপথে নেমেছিলাম, সফল হয়েছিল। নাহিদদের বলতে চাই তোমরা জাতীয় বীর ছিলে, জাতির কাছে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে সম্মানিত হতে, কিন্তু নিজেদের ব্যক্তিগত আর দলীয় স্বার্থ রক্ষার জন্য যখন তোমরা জামাত ইসলাম, ছাত্র শিবির, বিএনপি, ছাত্র দল, মাদ্রাসার ছাত্র সবাইকে সাটকাট করেছো, সবাইকে হাই প্রতিপন্ন করেছো, তখনই তোমরা প্রশ্নবিদ্ধ হয়েছো। এই জন্য বলতে চাই অন্যকে সম্মান দাও, তুমিও সম্মান পাবে। আমি নিজেই সব করেছি এমন বলার কি সুযোগ আছে? তোমরা নেতৃত্ব দিয়েছো, কথা সত্য, তবে বাংলাদেশের 18 কোটি জনগণ যদি রাস্তায় না নামতো এটা সফল হতো না। এই জন্য বলি দলাদলি নয়, একতাবদ্ধভাবে ঐক্য হও। 1 বছর পার হয়ে গেল, জুলাই সনদ এখনো প্রকাশ হয়নি। আবার সনদ যদি দেয়, এটাকে যদি আইনি বাধ্যবাধকতা দেওয়া না হয়, এর সারেনা পোষার কোনো দাম নাই। সেই চিন্তা করো, নিজেদের মধ্যে দলাদলি করে নিজের পায়ে নিজে কুড়াল মারার চেষ্টা করো না। আসেন আমি আপনাদের মধ্যে আলোচনা করতে চাই, এই যে বাংলাদেশের অভ্যুত্থানের পরে যারা শহীদ হয়ে গেলেন, শরীয়তের দৃষ্টিতে শহীদ কারা? শহীদ বলতে আমরা কাদেরকে বুঝাই, আর ইসলামের শহীদদের মর্যাদা কি? গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। প্রথম নম্বর আলোচনা শহীদ কারা, 2 নম্বর আলোচনা শহীদদের মর্যাদা কি ইসলামী শরীয়তে। শহীদ শব্দের মূল শব্দের অর্থ হলেন সাক্ষ্য দান করা। জোরে বলেন, কি দান করা? সাক্ষ্য দান করা, সত্যের সাক্ষ্য দান করা। আর সাক্ষ্য দান হলেন 2 প্রকার, 1 নম্বর মৌখিক সাক্ষ্য, 2 নম্বর হলেন বাস্তব সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য কাকে বলে? আল্লাহর পক্ষ থেকে রসুলের মাধ্যমে আমরা যেই সত্য পেয়েছি, আল্লাহ, রসুল, কোরআন, হাদিস, এই সত্যকে মুখে স্বীকার করার নাম হলেন মৌখিক সাক্ষ্য। আর বাস্তব সাক্ষ্য কি? আমরা আমাদের মুখের মাধ্যমে আল্লাহ, রসুল এবং ইসলামকে স্বীকার যেটা করেছি, সেই বিশ্বাসটাকে নিজেদের কাজের মাধ্যমে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন সকল পর্যায়ে নিজের কাজের মাধ্যমে প্রমাণ করার নাম হলেন বাস্তব সাক্ষ্য। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? মৌখিক সাক্ষ্য হলো মুখ দিয়ে স্বীকার করা, আর বাস্তব সাক্ষ্য হলো কাজের মাধ্যমে প্রমাণ করা। এখন এই বাস্তব সাক্ষ্য প্রমাণ করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যারা জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যায়, এদেরকে ইসলামের শরীয়তের পরিভাষায় কি বলে? শহীদ। জোরে বলেন, কি বলে? শহীদ। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে শহীদরা কি সাক্ষ্য দিল? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে সত্যের সাক্ষ্য দিল। কিভাবে? আমরা জানি সবচাইতে বড় সত্য হলো আল্লাহ, সবচাইতে বড় সত্য রসুল,
সবচেয়ে বড় সত্য কোরআন, সবচেয়ে বড় সত্য হাদিস। এখন আল্লাহ এবং রসুল, কোরআন এবং হাদিস সবচাইতে বড় সত্য। আল্লাহ রসুলের বিধান জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যারা জীবন দিল, এরা সাক্ষ্য দিল আমার জীবনের কোনো দাম নাই, তবে আমার জীবন দেওয়ার মাধ্যমে প্রমাণ করলাম পুরো পৃথিবী মিথ্যা, আল্লাহ রসুল এবং কোরআন হাদিস সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জমিনের মধ্যে দিন কায়েমের জন্য যারা জীবন দেয় তাদের কি বলে? আরো জোরে বলেন, শহীদ। এখন আমরা জানার চেষ্টা করব শহীদের মর্যাদা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে দিন কায়েম করার জন্য যারা শাহাদাত বরণ করেন, শহীদদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভেতরে সূরা বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন, হে পৃথিবীর মানুষেরা, গভীর মনোযোগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। ওয়ালা তাকুলু, তোমরা কখনোই বলো না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়ে বিদায় নিয়ে চলে গেছে এদেরকে খবরদার তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং এরা জীবিত। তোমরা বুঝতে পারো না। তার মানে বোঝা গেল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জীবন দেয় এরা কখনোই মরে যায় না, বরং আল্লাহর মুখের পরিভাষা এই মানুষগুলোকে আল্লাহ তাআলা সর্ব অবস্থায় জিন্দা রাখে। তাহলে কোরআন থেকে জানতে পারলাম শহীদদের প্রথম নম্বর মর্যাদা, শহীদেরা মরে না, শহীদদেরকে জীবিত রাখেন কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই একই ধরনের বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ালা তাহসাবান্নাল লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন।